My dear students, welcome to your favorite channel, English Learning Assam. I, Shahabuddin Mullah, teach you English Grammar, Chapter 10. I am going to start a new lesson, that is lesson number 9. Okay? Gotike, ami aji poram ki? Ama lesson number 10. Okay? Lesson number 10. Lesson number 10 আমি কি পড়াম uses of present perfect tense. Okay, present perfect tense ওদিকে আমি কি lesson number 10 to start করিম 10 কি আছে uses of present perfect tense. Already we have learned two uses, that is present indefinite tense and present continuous tense. গতিকে এই লেসনটো আমি 10 নম্বৰ লেসনটো আৰম্ভ কৰাৰ আগতে আমি ব্যৱহাৰ প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সৰ ব্যৱহাৰখিনি কৰাৰ আগতে আমি এবাৰ এই গঠনটো এবাৰ আমি যে পঢ়িছিলো এই গঠনটো এবাৰ মনত কৰি লওঁ. ওকে, গঠনটো কি আছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব অর পিপিএফ অর থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস extension. Okay, আৰু মই have to কি কৈছিলো আৰু has to কি কৈছিলো? have হ'ব I, we, you আৰু their লগত আৰু plural লগত have হ'ব আৰু third person singular, that is he, she, any name, it এনেকুৱা বুজালে then it will be has. Clear? Already মই আগতে কৈছো, মই জাস্ট তোমালোকৰ আগত ৰিক্যাপ কৰিছো যাতে তোমালোকৰ মনত থাকে. নেক্সট মই কি কৈছিলো? সাম নটেড ওয়ার্ড, চিনাকি শব্দ, মনত ৰখা শব্দ, সেইটো হ'ব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত আছিল কি জাস্ট, জাস্ট নাও এন্ড অলরেডি. এই তিনিটা যদি দেখা পোৱা তোমালোকে গম পাব লাগিব কি এইটো প্ৰায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সত থাকে. ওকে, নাও কাম টু ইউজেস. ওকে, এইখিনি তোমালোকে নিশ্চয় বুজি পাইছা. এতিয়া আমি কি কৰিম? ইউজেস লৈ যাও. নাম্বার 1 ইউজেস তো কি হ'ব? অলপ আগতে কোনো একটা কাম শেষ হোৱা বুজালে বা এইমাত্ৰ অলপ আগতে শেষ হোৱা বুজালে তেনেকুৱা অর্থ প্রকাশ করলে আমি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত বুজিম. কি কৈছিলো যে এইমাত্ৰ বা অলপ আগতে কোনো একটা কাম শেষ হোৱা বা হৈ যোৱা বুজালে then it will be present perfect tense. Okay, take on example, এটা উদাহৰণ লৈছো আমি, that is কি হ'ব? I have finished the sum. I have finished the sum just now. মই এই মাত্ৰ অংকটো শেষ কৰিলো. I লগত have হৈছে এটো ফিনিশ হল মেন ভার্ব, ভার্বৰ পিপিএফ হল কি ফিনিশড, ইডি যোগ হয়, দা সাম মানে অংক, জাস্ট না মানে এই মাত্ৰ. বুজি পাইছা? এনেকুৱা অৰ্থ প্ৰকাশ কৰিলে তেতিয়া হ'ব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ'ব. নিশ্চয় বুজি পাইছা? টেক another example. So that is he has just gone to market. ইয়াতে চিনাকি শব্দটো কি আছে? মার্কেট. ওকে, হি লগত কি হ'ব? has. ক্লিয়ার? মই কোৱাখিনি ইয়াতে চিনাকি শব্দ আছে কি only, just. এই জাস্ট আছে, এটা চিনাকি শব্দ. গো, আমি জানো কি গো, went and gone. ক্লিয়ার? go, went and gone to market মানে বজাৰলৈ. তেওঁ এই মাত্ৰ বজাৰলৈ গল, এই মাত্ৰ, তাৰ মানে এতেই গল. Take on more example from this. Okay,
এইখিনি এতিয়া মই মুছি দিওঁ নিশ্চয় তোমালোকৰ মনত পৰিছে গতিকে মই এইখিনি মুছি দিলো ওকে তো টেক থার্ড एग्जांपल 3 নম্বৰ एग्जांपलটো কি হ'ব 3 নম্বৰ एग्जांपलটো হ'ব তোমালোকৰ I বাদ দিয়ে যিকোনো নেম দিয়া Ram already eat already Ram already eat Ram had hobo have hobo has hobo Ram has already eaten rice আমি ইতিমধ্যে অলরেডি মানে ইতিমধ্যে ভাত খাইছে Ram has already চিনাকি শব্দ eaten rice ইতিমধ্যে তেওঁ রামে কি কৰিছে ভাত খাইছে হৈছে গতিকে এই অলপ আগতে হোৱা বা এই মাত্ৰ হৈ যোৱা কোনো কাম কৰা বুজালে সেইটো কি হ'ব প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত বহিব ওকে understand okay now come to uses number 2 of present perfect tense okay তো present perfect tense or 2 নম্বর ব্যবহারটো কি বেশি ব্যবহার নাই তোমার এটো টেন্সর পড়াও প্রায় কোশ্চেন দিয়া দেখা যায় আৰু তোমালোকে চিনাকি শব্দবিলাক মনত ৰাখিবা ইয়াতে বেশি ব্যবহার নাই তোমালোকে 4টা মান পড়লে হৈ যাব ওকে ঠিক আছে নাম্বার 2 কোনো একটা কাম হৈ গৈছে ধর বর্তমানে কোনো একটা কাম হৈ গল হৈ গৈছে কামটো কিন্তু তার সময়টো চলি আছে বুঝি পাইছা কামটো শেষ কিন্তু তার সময় টাইমটো এতিয়ালৈকে চলি আছে এনেকুৱা ধৰণৰ অৰ্থ প্ৰকাশ কৰিলে প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত বুজাবো মই কি কৈছো কাম এটা অলৰেডি কমপ্লিট কামটো শেষে হৈছে বাট the period is running সময়টো টাইমটো রানিং হৈ আছে তো এনেকুৱা ধৰণৰ যদি অৰ্থ প্ৰকাশ কৰে তেতিয়া হলে কি হ'ব প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স সত বহিব ওকে টেক on example or two example the flood has damaged ed তাই না হলে ইভিনে লিখলো damage many crops this year কথাটা কি কইছে বুঝি পাইছে নে the flood মানে কি বানপানী has damaged or ed হইছে damaged মানে ক্ষতি কৰিছিল বা ড্যামেজ কৰিছে বেয়া কৰি পেলাইছে many crops বহুত crops crops many মানে বহুত শস্য this year মানে এই বছর তার মানে কি কৈছে এই বাক্যটোৰ এই সেন্টেন্সটোৰ অৰ্থটো এনেকুৱা হল যে ফ্লাডটো হৈ গল হৈ গৈছে ফ্লাড has damaged many crops ফ্লাডে কি কৰিছে বানপানীয়ে বহুত শস্য পথাৰ ক্ষতি কৰিছে বা নষ্ট কৰিছে ওকে কিন্তু দিস ইয়ার মানে এই বছরটো চলি আছে মানে এনেকুৱা হৈছে যে আমাৰ কৃষক বন্ধুসকলে খেতি কৰিছিল হয়তো আমাৰ অসমৰ ম্যাক্সিমাম মানুহে কৃষক আমাৰ ছাত্ৰ ছাত্ৰী বেছিভাগই কৃষিজীৱী মানুহ গতিকে কি কৰিছে আমাৰ কৃষিজীৱী মানুহখিনিৰ বানপানীয়ে এই বছৰ ধৰা বিৰাট এটা বানপানীয়ে ক্ষতি কৰিলে কিন্তু বছৰটো শেষ হোৱা নাই সময়টো চলি আছে মানে বানপানী ক্ষতি কৰিলে কি এতো মানুহৰ জোৰলা হৈ যায় গছ গছনি শস্য পথাৰ এইবিলাক নষ্ট হৈ যায় ক্লিয়াৰ হৈছে গটিকে এইটো আমি কি বুজিম প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত থকা বুলি বুজিম ওকে নেক্সট he has passed the HSLC
examination this year he has passed করিলে the HSLC examination আমি যাক মেট্রিক পরীক্ষা বলি কও these are মানে এই বছর what do you mean by HSLC examination do you know what is the full form of HSLC examination শিখাই দিছো বহুতেই না জানাখিনি থ্যাংক ইউ ধন্যবাদ এটা কি হবে H for high S for school okay H for school high school L for living মানে এরা বা শিক্ষান্ত বুলি কোৱা হয় হাই স্কুল সার্টিফিকেট ওকে HSLC মানে হাই স্কুল লিভিং সার্টিফিকেট তার সাথে এক্সামিনেশন আছে এক্সামিনেশন মানে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা বুলি কোৱা হয় শিক্ষা অন্ত মানে হাই স্কুলৰ শিক্ষাটো শেষ হৈ গ'ল সেইকাৰণে এটো কোৱা হয় HSLC এক্সামিনেশন ওকে গতিকে তোমালোকে বুজি পালা এই বাক্যটো কি অর্থ প্ৰকাশ কৰিছে হি হ্যাজ পাসড দা HSLC এক্সামিনেশন দিছে তো পৰীক্ষাত পাস কৰিছে ওকে কামটো হৈ গ'ল অলপ আগত হৈছে বা অলপ কেদিন আগত হৈছে কিন্তু বাট the result নহয় the time is being continue মানে সময়টো বর্তমানে চলি আছে গতিকে এইটো কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স বহিব take another example to understand this আচ্ছা এতে কি লিখিব যে তেওঁৰ পৰীক্ষা মত হৈ গ'ল মানে they have arrived মানে উপস্থিত হওয়া here this morning কি বুজি পাইছা ইহঁতে এই ৰাতিপুৱাই আহি পালে মানে এই ৰাতিপুৱা মানে আজিৰ দিনটো শেষ হৈ যোৱা নাই এই ৰাতিপুৱা হিহঁতে আহি পালে সেই হেতুকে এটো কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সত বুজাব ক্লিয়ার হৈছে নে দেৰ লগত হেভ হয় এৰাইভ মানে আহা উপস্থিত হোৱা হৈছে they have arrived here মানে হিহঁতে ধৰা তোমাৰ ঘৰত আলহী আহিছে তোমাৰ বেলেগ আৰু ওচৰৰ ঘৰৰ মানুহ আহি সুধিছে এই হিহঁতে কেতিয়া আহিল তেতে কব এই ৰাতিপুৱা আহিছে ধৰা ট্ৰেইন দি আহিছে এই ৰাতিপুৱা আহিছে এনেকুৱা ধৰণৰ অৰ্থ যদি আমি প্ৰকাশ কৰো then it will be in present perfect tense okay now come to another uses আশা কৰো তোমালোকে এইটো ধুনিয়াকৈ বুজিয়ে পাইছা okay number 3 to most interesting see মুছি দিছো হা number 3 to কি হ'ব number 3 তা আছে কি যে ধৰা এটা কাম বৰ্তমানে শেষ হ'ল এই মাত্ৰ শেষ হ'ব গৈছে কিন্তু তাৰ রেজাল্ট ফলাফলটো এতিয়া চলি আছে কেনেকুৱা অৰ্থ প্ৰকাশ কৰিলে কি কাম এটা শেষ হৈ যোৱা বুজাইছে ওকে কামটো কি হৈছে শেষ হৈছে কিন্তু তাৰ ফলাফল বা রেজাল্টটো এতিয়ালৈকে চলি আছে এনেকুৱা ধৰণৰ অৰ্থ যদি প্ৰকাশ কৰে then it will be in present perfect tense okay do you understand okay মানে কাম এটা শেষ হৈছে কিন্তু রেজাল্টটো বৰ্তমান চলি আছে বা ফলাফলটো চলি আছে take on example number 3 write first then take example 3 on my hand nidi finger dilu my finger has cut দেখিছে ধৰা ইয়াৰ অবজেক্ট মই নিদিলো my finger has cut কাটৰ হেৰিটো কাটে হয় my finger মানে মোৰ আঙুলি ধৰা তোমাৰ আঙুলি কাটি গৈছে কাট মানে কাটা
has cut এইবিলাক নহয় cut পিছে কাটৰ হেৰি কি হ'ব cut ঠিক এনেকুৱা আৰু আছে put মনত এইবিলাক তোমালোকৰ টেবুল আছে পঢ়িলে গ্ৰামাৰত যায় তাৰ পিছত read যেবিলাকৰ তিনিটা ফৰ্মতে একে so this is cut হ'ব ওকে মই কি কৈছিলো come to my point মই কি কৈছিলো যে তোমালোকক যে কাম এটা শেষ হল এইমাত্ৰ শেষ হৈছে কিন্তু তাৰ ফলাফলটো চলি আছে my finger has cut মোৰ হাতখন কাটিলে কাটা হে হাতখন কাটিলে কটারে তোমার হাত কাটিছে নাইফেরে কিন্তু ফলাফলটো কি ধরা তেজ ব্লাড ইজ রানিং ব্লাড তো উলাই আছে বুঝিছা ব্লাড ইজ কামিং ব্লাড তো উলাই আছে ফলাফলটো কি হাত কাটিছে হে হল অবস্থাটো হাত কটার পিছত অলপ পিছতে কি হয় অলপ পিছলৈকে কিন্তু ব্লাড তো ক্লট মারালৈকে এটো চলিয়ে থাকে গতিকে তোমালোকে এনেকুৱা ধৰণৰ যদি অর্থ প্রকাশ করে then you will imagine that it will be in present perfect tense clear হইছে যদি কোনটা কাম হল এই কামটা শেষ কিন্তু তার ফলাফলটো চলে আসে take another example আৰু এটা example লোৱা example ললে হে আমাৰ জ্ঞানখিনি ভালকৈ পাঠখিনি ভালকৈ বুজিম ওকে ঠিক আছে ভোটটো লগা নাই বেশি মই ভিডিও বিলাক দীঘল নকৰো 30-40 ইয়াৰ মাজতে হৈ যায় কেতিয়াবা 25 এর ভিতৰতে হৈ যায় ওকে নেক্সট take another example say I have drunk হয় না drank coffee কফি খাই পাইছে নে চাহৰ নিচিনাই কিন্তু এটো আমি ঠান্ডা দিনতহে খাও ভাল লাগে ঠান্ডা দিনত খালে আমাৰ কি হয় অলপ ঠান্ডাটো কম লাগে ওয়েস্টার্ন কান্ট্রিৰ মানুহ বিলাক আছে ওয়েস্টার্ন কান্ট্রি মিন্স পশ্চিমা দেশ বুলি কলে আমেরিকা ইউরোপ ইংল্যান্ড this types of country কি কৰে এই কফিটো বেশি খায় কারণ কি হেবিলাক দেশ হল ঠান্ডা দেশ বুঝি পাইছে আমাৰ ভাৰতবৰ্ষৰ নিচিনা এনেকুৱা নাতিশী তখনো নহয় ওয়ার্ম নহয় আমাৰ অসম এনেকুৱা ভগৱানে আমাৰ অসমখনক এনেকুৱা ধুনীয়া ৰাজ্য এখন বনাই দিছে যিখন ৰাজ্যত ইমান গৰম নহয় ইমান ঠান্ডাও নহয় বৰষুণৰ দিনত ভালে বৰষুণ হয় এটাই খেলি বেয়া বানপানী হয় মানুহৰ বিস্তৰ ক্ষতি কৰে আৰু বানপানী হোৱাৰ ফলত আৰু কি হয় তোমালোকৰ গড়াই নদীৰ গড়াই আমাৰ বহুতকো জুৰুলা কৰিছে ওকে ঠিক আছে তেতিয়াহলে I have drunk coffee মই কফি খালো এই বাক্যটোৰ দ্বাৰা কি বুজাব খোজা হৈছে যে তুমি কফি খাইছা মই খাইছো নহয় কিন্তু জিভাত টেস্ট হোৱাটো এতিয়াও লাগি আছে টেস্ট এতিয়াও লাগি আছে মানে কি কাম হে বাট রেজাল্ট ইজ ইন ইয়োর টাং ওকে জিভাত এতিয়াও কি আছে টেস্টটো লাগি আছে গতিকে এনেকুৱা ধৰণৰ যদি অর্থ প্রকাশ করে তেতিয়াহলে এটো কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সত থকা বুজাবো ওকে নেক্সট কাম টু another uses সাধারণতে 4 নম্বরটো সাধারণতে দেখা 4 নম্বরটো সাধারণতে since for আৰু yet তোমালোকে এটা কথা মনত ৰাখিবা মই কিছু চিনাকি শব্দ since আৰু for কিন্তু মই কত দিছিলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিছিলো বাট কেতিয়া তোমাৰ এটো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ'ব যেতিয়া তোমাৰ অৰ্থটো কৰা নাই খোৱা নাই হোৱা নাই যোৱা নাই নাচা নাই এনেকুৱা নহয় বুজাব তেতিয়াহলে কৰা নাই খোৱা নাই যোৱা নাই এইবিলাক যদি বুজায় তেতিয়াহলে কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট মানে
কৰা নাই, খোৱা নাই, যোৱা নাই, ধৰা নাই, দেখা নাই, মাৰা নাই, এনেকুৱা ধৰণৰ যদি অৰ্থ প্ৰকাশ কৰে then it will be in present perfect continuous tense. কিন্তু তাতে কিন্তু since থাকিব লাগিব, for থাকিব লাগিব, আৰু তো কৰা নাই মানে not নেগেটিভ সেন্টেন্স থাকিব লাগিব। মনত কৰিবা এটো কিন্তু বহুতেই তোমালোকে কিন্তু ভুল কৰি পেলাবা, কাৰণ মইতো কৈয়ে দিছো যে চিনাকি শব্দ for আৰু since হলে then it will be in present perfect continuous tense. But in case of present perfect tense, so ketia for since or yet hobo যেতিয়া তুমি সেন্টেন্সটো নেগেটিভ বি পাবা, অর্থটো করা নাই, যোৱা নাই, খোৱা নাই, ধৰা নাই, মাৰা নাই, দেখা নাই, এইবিলাকৰ ধৰণৰ অৰ্থ প্ৰকাশ কৰিব। টেক অন এক্সাম্পল। কি হ'ব এক্সাম্পল? It has not rained for 2 days. ऐसे 2 days 2 दिन ধরে কি it has not been, it has not rained, এই যে not লগাই দিছো নহয়, গতিকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবো যে rained for 2 days 2 দিন ধরে বরষুণ দিয়া নাই। I have not seen him since Monday. মই মানডেৰ পৰা তেওঁক দেখা পোৱা নাই, এইটো নিৰ্দিষ্ট কৰি দিছে, এইখানে সিন্স হৈছে, বাট ইয়াতে নট আছে, গতিকে নট থাকিব লাগিব বা নহয় বোধক বাক্য থাকিব লাগিব, নেগেটিভ সেন্টেন্স থাকিব লাগিব, দেন ইট উইল বি ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত তেতিয়াহ'লে আমি কি ব্যৱহাৰ কৰিলো যে নাম্বার 1 হল কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ এটা ব্যৱহাৰ কি অলপ আগতে হোৱা বা অলপ আগতে শেষ হোৱা বুজালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত থকা বুজাব। 2 নম্বৰ কি বুজাইছো, কামটো শেষ হৈছে কিন্তু রেজাল্টটো এতিয়াও আছে, হেনেকা অৰ্থ প্ৰকাশ কৰিলে কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সত বুজাব, কামটো শেষ হৈছে কিন্তু তাৰ রেজাল্টটো চলি আছে, দেন ইট উইল বি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি কোনো বাক্যত সিন্স ফর বা ইয়েট দেখা আৰু বাক্যখিনি যদি নেগেটিভ হয় তেতিয়াহ'লে কি কৰিবা, সিন্স ফর থাকিলেও হেতু কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ'ব। ঠিক আছে, তে কাম টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, হ'ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত আমি এটাই ব্যবহার কৰিম, হ্যাঁ এটাই ব্যবহার কৰিম, সেই এটা ব্যবহারতে হৈ যাব। ওকে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটো পঢ়ি লও। মুছি দিছো, এইখিনি হল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স গল, তেতিয়া তিনিটা টেন্স গল প্রেজেন্ট টেন্সৰ, আৰু লাস্ট অন দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হ'ব, ইয়াৰ গঠনটো কি আছিল মন কৰাচোন, মনত আছে নে? ইয়েস, মনত আছে, দেখুন কি আছিল, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস মেইন ভাৰ্বৰ লগত আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, আৰু নোটেড ওয়ার্ড আছিল কি সিন্স আৰু ফর, সিন্স আৰু ফর আছিল কি তোমাৰ নোটেড ওয়ার্ড। তোমালোকক এটা কথা এইখিনিতে মই কৈ থৈ দিওঁ যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ পৰা এটা সমস্যা তোমালোকে যিকোনো পৰীক্ষাত ক্লাস 8তে পঢ়া, 9তে পঢ়া, 10তে পঢ়া, হায়াৰ সেকেন্ডাৰী ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার প্ৰায় আহে, কিন্তু তোমালোকে এটা কথা মই কৈছিলো কিছুমান ভাৰ্বৰ লগত আইএনজি নহয়, এইটো বস্তু চাবা। আৰু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ
চিনাকি শব্দ আছিল সিন্স আৰু ফৰ কিন্তু এইখিনি দেখোতে এটা কথা মনত ৰাখিবা নট বুলি নট নহয় নট যদি থাকে নেগেটিভ সেন্টেন্স থাকে তেতিয়া এটো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নহয় প্রেজেন্ট পারফেক্ট হ'ব ওকে ক্লিয়ার তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ বিশেষ কোনো তোমালোকৰ ব্যৱহাৰ নাই এটাই ব্যৱহাৰ যে বহুত আগৰ পৰা অতীতৰ পৰা কাম এটা আৰম্ভ হৈ বৰ্তমানলৈকে চলি থকা বুজালে হেটো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত থকা বুলি কোৱা হ'ব কি কৈছিলো what is the uses of present perfect continuous tense the uses of present perfect continuous tense is যে অতীতৰ পৰা কোনো এটা কাম পাষ্টৰ পৰা বহুত দিনৰ আগৰ পৰা কোনো এটা কাম আৰম্ভ হৈ বৰ্তমানলৈকেও চলি আছে হেনেকুৱা অৰ্থ প্ৰকাশ কৰিলে তেতিয়াহলে প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব যেনেকুৱা মই এইখন বিদ্যালয়ত যোৱা 10 বছৰ ধৰি কাম কৰি আছো বা চাকৰি কৰি আছো ধৰা 10 বছৰ আগতে স্টার্ট কৰিছে এতিয়ালৈকে মোৰ চলি আছে এনেকুৱা ধৰণৰ যদি অৰ্থ প্ৰকাশ হয় তেতিয়াহলে প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব যেনেকুৱা যে রিনাই গতিকে এই সিন্স আৰু ফৰ হলে তোমালোকে কি পালা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সিন্স তো হয় নির্দিষ্ট কৰি বুজালে আৰু অনির্দিষ্ট ইনডেফিনিট বুজালে এইটো কি হ'ব ফৰ হ'ব ওকে এই সিন্স আৰু ফৰ দিয়াটা দুটা एग्जांपल দিছো ইট হ্যাজ বিন raining for 10 days it has been raining for how many days 10 days the it has been এটা তো জানাই has have for এটা অনির্দিষ্ট 10 days কোন 10 দিন ধরে বরখুন দিয়েছে এটা আমরা নির্দিষ্ট কই দিয়া নাই ওকে টেক another example এটার কিন্তু তোমালোকৰ very very important তোমালোকৰ পৰীক্ষাতে এটা কিন্তু আহে এইটো পৰীক্ষা তাৰ পিছত আৰু এটা লৈছো I have been working in this school since 2015 ধরা এটা নির্দিষ্ট করে দেখাই দিছো গতিকে এইটো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত হ'ব ওকে গতিকে এইখিনি আছিল আমাৰ কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যৱহাৰ এইখিনিতে আমি কি কৰিলো প্রেজেন্ট টেন্সৰ যিখিনি ব্যৱহাৰ সেইখিনি আমি পাই গলো ওকে এইখিনি আছিল কি আমাৰ প্রেজেন্ট টেন্সৰ ব্যৱহাৰ নিশ্চয় তোমালোকৰ প্রেজেন্ট টেন্সৰ ব্যৱহাৰখিনি তোমালোকৰ ভাল লাগিছে আৰু তোমালোকে বুজি পাইছা তোমালোকে অধিক ভিডিও বা ক্লাস পোৱাৰ কাৰণে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি বেল আইকনত ক্লিক কৰিবা থ্যাংক ইউ